বের মাত্রই এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে তাদেরকে অনেকটা জবাবদিহি করছেন। তাদের অভিযোগ হচ্ছে যে তারা যে ভোটগুলো দিয়েছেন সেই ভোট অনুযায়ী আসলে তাদের যে সংখ্যা সেই সংখ্যার সাথে কোনো মিলই নাই, অর্থাৎ অনেকেই ভোট দিয়েছেন সেই জায়গা থেকে আসলে তাদের যে সংখ্যাটা এটি আসলে আশানুরূপ না, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ভোটের যে কারচুপির অভিযোগ অর্থাৎ প্রশাসনের বিরুদ্ধে সেই অভিযোগ এনে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা এখানে প্রশাসনকে অনেকটাই বলা চলে যে জিম্মি করে রেখেছেন এবং তাদেরকে জবাবদিহি করছেন যে আসলে তাদের ভোটগুলো গেল কোথায়। সেই জায়গা থেকে আমরা দেখছি যে সেইখানে যারা প্রার্থী আছেন তারা কথা বলছেন এবং পাশাপাশি আমরা দেখছি যে এখানে যারা দায়িত্বে ছিলেন সে সকল নির্বাচনের কর্মকর্তা তারাও কথা বলছেন। সবকিছু মিলে আমরা তারপর মেনে নিব। অভিযোগটি কি? আচ্ছা, আমাদের হলো প্রশাসনের যে ভুলভাল রেজাল্ট দেখাইছে এটা পুরোটা হাস্যকর। 312 নাম্বার রুম আমার ডিপার্টমেন্টের রুম, ফিলোসফির রুম, সেই রুম থেকে 3টা ভোট কখনোই আসতে পারে না। সেখানে আমি একজন ভোটার, আমার বন্ধুরা সহ আমাকে আরো 5 জন আমাকে রেজাল্ট ভোটের ছবি তুলে দেখাইছে যে তারাই ভোট দিছে। তো সেখানে 3টা ভোট কিভাবে হয়? যদি 5টাও দেখাইতো আমি মেনে নিতাম। তারা আমাদের রেজাল্ট দেখায় যে হাতে গুনে নিব আমরা, তারপর যদি আমরা 500 ভোটে হারি আমরা মেনে নিব। তারা আমাদের হাতে গুনে দেখাইতে হবে ব্যালট পেপার সবগুলো। আপনারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন নাকি কোনো পেনাল্টি দাঁড়িয়েছেন? না, স্বতন্ত্র থেকে দাঁড়ানো হয়েছে। হলে কোনো ঘোষিত প্যানেল দেওয়া হয়নি। এখন তারা কি বলছে? ভিপি পদপ্রার্থী জমাদিউল আলম সুজাত 2 নম্বর ব্যালটে সে কখনো 312 নম্বর রুমে 3 ভোটে হারতে পারে, 3টা ভোট পাইতে পারে না।